পাবনা সদরের হেমায়তপুর ইউনিয়নের চর ঘোষপুর গ্রামের বাসিন্দা ৭০ ঊর্ধ্ব বৃদ্ধ সোরাপ আলী। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সোরাপ আলীর ২.৫ বিঘা জমির উপর নজর পড়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর এপিএস আনিসুজ্জামান দোলনের বড় ভাই হেলালের। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে সেই জমি দখল করে নেন হেলাল। শুধু সোরাপ আলী নয়, একই কায়দায় এলাকাবাসীর প্রায় ৭ বিঘা জমি দখল করে নেন আনিসুজ্জামান দোলন ও তার ভাই হেলাল। এই টুকুর পিএস হয়ে যে দুঃসুরানি করে তামান্দাদের হেনে একটা কাম করছে, হুনে একটা কাম করছে, হুনে একটা করে, হুনেও ঘাড়ে ধাক্কা দিকা দেয়, যার জমির এই সব সামনে একটু ১৯-২০ কাগজপাতি থাকতো সেটাই না বুঝে এই সব জমি আমার। দীর্ঘ ১৬ বছরের আওয়ামী শাসন আমলে বিপুল সম্পদের মালিক হয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর এপিএস আনিসুজ্জামান দোলন ও তার পরিবারের সদস্যরা। অস্ত্রের মুখে সাধারণ মানুষের জমি দখল করে বানিয়েছে প্রায় ১৩০ বিঘার বিশাল বাগান বাড়ি। আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজেদের জমি ফিরে পেতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। প্রায় ২-৩০০ বিঘার মতন ধরেন দখল করে আছে, কিন্তু পরিপূর্ণ জমি ওনারা নাই। জোর জুলুম করে অস্ত্রের ভয় ভীতি দেখায়, আর ওনারা তো অনেক অস্ত্র, আমাকে নিজেকেও গুলি করে মারিয়ে দিবে এরকম কথা বলেছিল। এর আগেও কিন্তু আমি অভিযোগ করেছি ওনার নামে। হ্যাঁ, আরো লোক সাক্ষী আছে, সবাই জানে। আমার বাবার ভুঁই ২.৫ বিঘি ভুঁই হিলাল জোর করে দখল করে রাখছিল। আমরা আসলে পরে আমার অস্ত্র দেখাতো, আমরা চলে যেতাম এবং আসতাম না, ভয় ছিল আমাদের। এখন আমরা আমাদের ভুঁই সরকারের কাছে ফেরত চাচ্ছি। আমি আজ ২৭ বছর দখল করে আছে। আমি জমি ছাড়িয়ে দাও, না ছাড়িয়ে দেবো না, তোমার জমি নেই এখানে। জমি আমাকে মানে অস্ত্র শস্ত্র দেখায় আমাকে ভয় দেয়, আমি তোমার ছাড়িয়ে দিয়ে চলে গেছি। আজ আমার জমি থেকে আমি আজ প্রতি বছরে ১০,০০০ করে ১৫,০০০ করে ভাড়া পাতাম, সেই টাকা থেকে আমি বঞ্চিত হয়ে রয়েছি। তবে জমি দখলের অভিযোগকে ভিত্তিহীন বলেছেন অভিযুক্ত দোলনের পরিবার। এই অভিযোগটা মিথ্যা। আমি আপনাদেরকে দলিল দেখাতে পারি। আমাদের কেউ কি দলিল দেখাতে পারবে? ও দলিল দেখাতে পারবে যে আমরা দখল করে নিছি। আমাদের কাছে দলিল, খাজনা খারিজ সব কিছু আছে আপডেট করা, আমাদের কতটুকু জমি আছে। এখন ওর পাশে ফাঁকা জমি, এখন সেগুলো যদি দেখিয়ে বলে যে আমাদের জমি, তাহলে তো সেটা মানে কার্যকর হবে না। এদিকে জমি দখলের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এ ধরনের কোনো লিখিত অভিযোগ বা মৌখিক অভিযোগ বা এরকম কোনো জানা আমার নাই। তবে লিখিত অভিযোগ পেলে এটা যথাযথ তদন্ত করে বা ইনকোয়ারি করে আমরা ব্যবস্থা নেব। সরকারের পতনের পর দোলন পলাতক ও তার ভাই হেলাল পুলিশের কাছে আটক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।